কারণ সত্য বলার কারণে আমার নবীজি মক্কায় থাকতে পারেন নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 39 বছর পর্যন্ত মক্কায় ছিলেন, লোকেরা তারা আমিন বলতো, আল আমিন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা কাফের নেতারা তারাও তাকে বিশ্বস্ত মনে করত, কারণ যেই লোকটার জবান দিয়া কোনোদিন মিথ্যা বের হয় নাই, যেই লোকটার চেহারার দিকে তাকালে পরে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই লোকের কথাগুলি মুক্তোর দানার মতো যেন ফুটে ওঠে, এই লোকটাকে কে না ভালোবাসবে, কে না পছন্দ করবে। মক্কার কুরাইশ লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা বিশ্বাস করেছিল, আল আমিন উপাধি দিয়েছিল। একটা অর্থ যদি তার কাছে গচ্ছিত রাখতো, আমানত যেভাবে রেখেছেন ওইভাবে রিটার্ন দিয়েছেন। এতখানি বিশ্বাস করেছিল মক্কার কুরাইশরা। কিন্তু যখন 40 বছরে নবুয়ত পেলেন, হুজুর যখন কোরআন পেলেন, কোরআনের নির্দেশ হলো বাল্লিগ, পৌঁছে দাও মা উনজিলা ইলাইক, তোমার কাছে যেটা নাজিল করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে, সেটা তুমি পৌঁছে দাও জাতির কাছে, আবু জেহেলের কাছে, আবু লাহাবের কাছে, মক্কার কুরাইশদের কাছে। এই নির্দেশ যখন আসলো, হুজুর যখন দাওয়াত দিলেন আর বললেন, লা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও জাতিরা এক আল্লাহকে বিশ্বাস করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তাহলেই তোমরা সফল। তখন কি নবী আগের অবস্থানে আছে? না। যেই নবী ছিলেন আল আমিন, সেই নবীকে আবু জাহাল, আবু লাহাব তোহমত দিল সায়েদ, সেই নবীকে তোহমত দিল কাযযাব, আমার নবীকে বলেছে মিথ্যাবাদী, আমার নবীকে বলেছে জাদুকর, আমার নবীজিকে আবু জাহাল বলেছে ইয়া মুহাম্মদ লাস্তা মুরসালা, তুমি কোন রাসূল নও, তোমারে আমরা রাসূল মানি না। রাসূল মানলে না তুমি রাসূল হবে, এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাক এই পৃথিবীতে নবী বানাবেন, এতিম হয়ে জন্ম নিয়েছেন, গরিবের ঘরে জন্ম, সে হবে আমাদের নবী, এটা আমরা মানি না। এমন নবী যে আমাদের মতো খানা খায়, হাটে যায়, বাজারে যায়, এ হবে আমাদের নবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এইভাবেই কটূক্তি করে আরবের কাফেররা যখন বক্তব্য দিচ্ছিল, আবু জাহাল, আবু লাহাব থেকে শুরু করে কাফের বেঈমানেরা, আমার আল্লাহ নবীকে শোনায় দিয়েছেন, হাবিব ওরা যতই বলুক আপনি নবী নন, আমি তো সাক্ষী দিচ্ছি আপনি নবী। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন, হে নবী, আমার নবীর এক নাম ইয়াসিন, আমার নবীর এক নাম কি? ইয়াসিন। ইয়াসিন, হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, ওরা আপনাকে যতই বলুক ইয়া মুহাম্মদ লাস্তা মুরসালা, তুমি নবী নও, তুমি রাসূল নও, তোমাকে আমরা রাসূল হিসেবে মানি না, ওরা বললেই হবে না তুমি নবী নও, আমি আল্লাহ জানাই দিলাম ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত, আপনি নবী, আপনি রাসূল। কোন সুবহানাল্লাহ। আলা সিরাতিল মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত আছেন। যাই হোক, সেই নবী, যেই নবী ছিল আমানতদারী, প্রশংসা ছিল চতুর্মুখী, সেই নবী কি মক্কায় থাকতে পেরেছে? কারণ কি? এই কোরআন সত্যের বাণী। যখনই বলেছে এই গোমরাহি ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, পৌত্তলিক ছেড়ে দাও, নিজেদের বানানো প্রতিমার সামনে মাথা নত করা যাবে না, তোমার আমার রব যিনি, সে আল্লাহর সামনে মাথা নত করো, আল্লাহর সামনে আনুগত্য প্রদর্শন করো, যখনই বলেছে তখনই নবীর উপরে ক্ষিপ্ত হয়েছে বাতিল শক্তি, আবু জেহেলের গোষ্ঠীরা। শুধু ক্ষিপ্ত হয় নাই, যখন আবু লাহাবের, আবু তালেবের ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত কোরআন নাজিল হওয়ার পর মক্কার অলিতে গলিতে দিতেছিলেন, দিনের পর দিন ইসলামের সংখ্যা, মুসলমানের সংখ্যা যখন বেড়েই চলেছে, আবু জেহেলের মাথা খারাপ, যে এইভাবে হলে পরে 14 দিন পরে, 20 দিন পরে, এভাবে দিনের পর দিন মুসলমানের সংখ্যা বেড়ে চলছে, আমাদের নাম নিশানা থাকবে না। আবু তালেবকে প্রস্তাব দেওয়া হলো, আবু তালেব রে, তোমার ভাতিজা মুহাম্মদ, তার তো বাবা নাই, বাবার স্নেহ দিয়ে তুমি তারে লালন পালন করেছো, আবু তালেব আমরা বিশ্বাস করি তুমি যদি পরামর্শ দাও, তুমি যদি বলো তোমার কথা শুনতে পারে, তুমি তোমার ভাতিজ পুত্রকে বোঝাও এই মক্কায় সেজন্য তার ধর্মের প্রচার এতটা না করে, আমাদের সাথে একটা সংযোগ রেখে, সমতা রেখে যেন কাজ করে। কি চায়? এই মক্কায় যদি ক্ষমতা চায় ক্ষমতা দিয়ে দেব,
ওদের সাথে ওদের থেকে ক্ষমতা নিলে হবে তো এরশাদ চাচার মতো, কথা বুঝতেছেন না? ওই যে জিএম কাদেরের মতো গৃহপালিত বিরোধী দল, যাদের কোনো ক্ষমতা থাকবে না। কোরআনের ক্ষমতা ছাড়া পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা শান্তি দিতে পারে না, শান্তি দিতে পারে না। এখন ওরা ক্ষমতার লোভ দেখায়, ওরা যদি চায়, আবু জেহেল বলছে তোমার ভাতিজা যদি চায় মন্ত্রী বানায় দেব, ক্ষমতা চায় ক্ষমতা দেব, এই মক্কায় সুন্দরী নারী দেব, বাড়ি দেব, সব দেব, অঢেল সম্পদ দেব, লাল উট দেব। হুজুর শুনলেন, বললেন চাচাজি ভালোবাসার থেকে আপনাকে আমি কমতি দেখি না, আপনি আমারে ভালোবাসেন, আমি আপনারে ভালোবাসি, কিন্তু আমি আপনাকে শোনায় দিতে চাই চাচাজি, ওরা তো আমাকে দ্বীনের পথ থেকে, কোরআনের দাওয়াতের পথ থেকে সরে আসার জন্য প্রস্তাব দিয়েছে, প্রপোজ দিয়েছে। ওরা তো এই মক্কায় ক্ষমতা দেবে, নারী দেবে, বাড়ি দেবে, কত কিছু দেবে, এগুলি তো দেওয়া সম্ভব। ওদের পক্ষে যেটা সম্ভব নয়, আকাশের সূর্য যদি আমার এক হাতে এনে দেয়, আর এক হাতে যদি চন্দ্রটা এনে দেয়, এটা তো সম্ভব নয়। তারপরও যদি সম্ভব হয়, আল্লাহর কসম, আল্লাহর দিন থেকে চুল পরিমাণ সরে যাব না। আবু জেহেল যখন দেখলো সর্বনাশ, কোনো কিছুতে মোহাম্মদ দাবে না, গভীর রাতে দারুণ্য দোয়া, কাবা ঘরের পাশেই ঘরটা, ওই ঘরে বসে ইসলাম বিরোধী সব কর্মকাণ্ড, ওদেরও তো ঘর ছিল ঠিক না, ওদেরও গোপন বৈঠকখানা ছিল। আলেম ওলামাকে কিভাবে ফাঁসি দিবে, মিথ্যা মামলা দিবে, মিথ্যা হয়রানি করবে, জুলুম নির্যাতন করবে, মিথ্যা মামলা সাজাবে, এরকম চলছে। আবু জাহেল গভীর রাতে সিদ্ধান্ত নিল, মক্কার আবুল আহাব থেকে শুরু করে কুরাইশদের শীর্ষস্থানীয় নেতাদেরকে নিয়ে বৈঠক করছে। দেখতেছো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আমাদের কথা মোটেই শুনতেছে না, তার মতো তার দিনের দাওয়াত দিচ্ছে। এইভাবে যদি আমরা তাকে ছেড়ে দেই, আমাদের বাপদাদার নাম নেওয়ার মতো একটা লোক খুঁজে পাওয়া যাবে না। অনেকে অনেক পরামর্শ দিল, মোহাম্মদকে জেলে ভরে দাও। আবু জাহাল বলতেছে না, জেলে দেব না, জেলে দিলে পরে সেখানে তার দিনের দাওয়াত বন্ধ হবে না, কারণ ঈসা আলাইহিস সালাম তার প্রমাণ, ঠিক কিনা? আমাদের আল্লামা থেকে শুরু করে ইসলামী আন্দোলন নেতা কর্মীরা যতদিন জেলে ছিল, আমি তাদের মুখে শুনেছি, যেই মানুষগুলি আল্লামা সাঈদীর সোহবাত পেয়েছেন, মামুনুল হকের সোহবাত পেয়েছেন, আলেম ওলামার সোহবাত পেয়েছেন, যারা চুরি করতেন, জিনা করতেন, মানুষ হত্যা করতেন, খুনি হয়ে জেলে গিয়েছেন, আল্লাহর বন্ধু হয়ে জেল থেকে বেরিয়েছেন। যেই মানুষগুলির ঈমান ছিল না, তাদের চরিত্র দেখে, কোরআনের পাখির চরিত্র দেখে, আলাপচারিতা দেখে, সুন্দর ব্যবহার দেখে কালেমা মতো গ্রহণ করে, ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছে। তো আবু জেহেল ভালো করে জানে যে এরে যদি জেলের মধ্যে দেয়, এই জেলখানা যত পাপী আছে সব ভালো হয়ে যাবে। কেউ বলল যে সংকলিত করেন, দেশের বাইরে পাঠিয়ে দেন। আবু জেহেল বলতেছে না, দেশের বাইরেও পাঠানো যাবে না, যেই দেশে পাঠাবো ওই দেশেই তো সব মুসলমান হয়ে যাবে। একটাই পথ, আল্লাহর এই জমিন থেকে মুহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। যেই সিদ্ধান্ত সেই কাজ। গভীর রাতে ফেরেশতাদের সেনাদেরকে পাঠিয়ে দিল, মুহাম্মদের ঘর ঘেরাও করে গিয়া সকাল হলে পরে সূর্য ওঠার আগেই তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। ঘটনা অনেক লম্বা, আমি ওইদিকে যাব না। আপনারা বলুন, ওরা এত ষড়যন্ত্র করেছিল, আমার রাসূলকে কি ওরা হত্যা করতে পেরেছিল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি আমার চোখের সামনে পৃথিবীর সমস্ত কাফের শক্তি যদি এক হয়ে যায়, একটা পশমের ক্ষতি পর্যন্ত আমি আল্লাহ আপনার করতে দেব না। মক্কা থেকে সেফ এক্সিট করে সুন্দর করে নিয়ে গেলেন মদিনায়, কাফেরেরা টেরও পায় নাই, ঠিক কিনা? সুতরাং হিজরত ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য করতেই হয়। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পারমিশন দিলেন, তোমাকে এলাকা ছাড়তে হবে, শহর ছেড়ে তোমার দলবল সহ উম্মত নিয়ে চলে যাও। হযরতে মূসা আলাইহিস সালাম চললেন আল্লাহর নির্দেশিত পথে। ফেরাউন যখন শুনতে পেয়েছেন হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে ভাগতেছে, দলবল নিয়ে যাচ্ছে, এলাকা ছাড়তেছে, ফেরাউন আর বসে নাই। ফেরাউন তার বাহিনী সাজায়া, সৈন্য বাহিনী সাজিয়ে হযরত মূসা আলাইহিস সালামের পালা ধরলেন, মূসা আলাইহিস সালামের পিছনে ধরলেন, ধাওয়া করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে মূসা আমি তোমাকে সাহায্য করব, তোমার সঙ্গে যারা ঈমান এনেছে আমার বান্দা, এই বান্দাগুলিকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহ পাক বলছেন, যখন মূসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে এলাকা ছেড়ে সামনে চলতেছেন,
হাঁটতে হাঁটতে সামনে দেখলেন এক দরিয়া, বিশাল সমুদ্র। এখন তো মহা মুসিবত। আবার তিনি শুনতে পেয়েছেন ফেরাউন রওনা দিয়েছে তার দলবল সহ। এখন পালা খুবই খারাপ, যাবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিনের অবস্থা দেখো। ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ বলছেন ফালাম্মা তারাআল জামআন, স্মরণ করুন যখন এক দল আর এক দলকে দেখতেছিল, অর্থাৎ মূসা আলাইহিস সালাম সমুদ্রের কিনারায় যাইয়া থেমে গেল। এখন তো ব্রিজ নাই, সাঁকো নাই, পার হবো কেমনে? পিছনের দিকে তাকায় দেখে ফেরাউনের দল আসতেছে। তখন মূসা আলাইহিস সালামের উম্মতগুলো একটু কেবল নতুন ঈমান আনছে তো, কথা বুঝতেছেন, একটু ভয় ভয় কাজ করছে। قال أصحاب موسى إنا لمدركون। হায় হায় মূসা, কি করলাম আমরা, তো ধরা পড়ে গেলাম। পিছনে ফেরাউন, সামনে দরিয়া, বিরাট সমুদ্র, বিরাট সমুদ্র, কেমনে পার হব? নিঃসন্দেহে আমরা ধরে পড়ে গেলাম তোমার সঙ্গে এসে। মুসা নবী দেখুন, নবীর ঈমান আর উম্মতের ঈমান এক নয়। সুবহানাল্লাহ, নবীর ঈমান আর উম্মতের ঈমান এক নয়। মুসা আলাইহিস সালাম বলছেন, কি বলছো আমার জাতিরা, শোনো, ফেরাউন আমাদেরকে ধরার জন্য, পাকড়াও করার জন্য আমাদের পিছু নিয়েছে, আমাদের পাকড়াও করার জন্য ধেয়ে আসতেছে। শোনো, ওরা যদি আমাদের কাছে এসে যায় কিছুই করতে পারবে না, কারণ কাল্লা। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা মাইয়া ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন।